ছেড়ে দে মোর দুনিয়াদারি, নইলে পরে বুঝবে যেদিন ধরবে কষে তোরে সেই অন্ধকার কবরে। ছেড়ে দে মোর দুনিয়াদারি, নইলে পরে বুঝবে যেদিন ধরবে তোরে কষে সেই অন্ধকার কবরে। জিজ্ঞাসিবে মুনকার নকির, করবে না তো কোনো খাতির, কে প্রভু কে নবীর তোর ছিলি কোন দিনের উপরে। সব উত্তর দিবে সঠিক ঈমান যার অন্তরে। থাকলে সাথে ঈমান আমল, থাকলে সাথে ঈমান আমল, ভয় কি রবে তোরে বুঝবে যেদিন ধরবে কষে তোরে সেই অন্ধকার কবরে। ছেড়ে দে মোর দুনিয়াদারি, ছেড়ে দে মোর দুনিয়াদারি, নইলে পরে বুঝবে যেদিন ধরবে কষে তোরে সেই অন্ধকার কবরে। আল্লাহ পাকের শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখা তৌফিক দান করেছেন। কত মানুষ আছে মুসলমান কিন্তু রোজা রাখে না, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন না বান্দা, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস যে রোজা, এটা আমি তোর দ্বারা রাখাবো। এই তৌফিক যে রব আমাকে দিলেন, আপনাকে দিলেন, এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। যে রব্বে কারিম আমাদের সম্মানের সহিত ঈমানের সহিত বাঁচার তৌফিক দান করেছেন, যিনি বড় মহব্বত করে ভালোবেসে পৃথিবীর শ্রেষ্ঠতম নবীর উম্মত বানায়েছেন, যিনি মহব্বত করে ভালোবেসে কিয়ামতের মাঠে সকল নবীর উম্মতের আগে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি মহান নেতার প্রতি, যিনি হচ্ছেন আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, নবিকুল শিরোমণি, সৃষ্টির শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি যার ঐকান্তিক প্রচেষ্টায় তামাম পৃথিবীতে সত্য ছড়িয়ে পড়েছিল, যিনি সুপারিশ না করলে পরে আপনি যত বড় আলেম হন আর যেই হন না কেন আপনার কোনো দাম নাই যদি নবী আপনার পক্ষে সুপারিশ না করে। আমরা মনে করি আমি অনেক বড় নামাজি, আমি জান্নাতে চলে যাব, নবীর সুপারিশ প্রয়োজন নাই। আপনি বোকার মধ্যে রয়েছেন। বিশ্বনবী যদি আপনার আমলনামায় সিল না মারে, আপনার আমলনামায় যদি বিশ্বনবী সিল না থাকে, ওই আমলনামার কোনো দাম থাকবে না, নাই। আমরা ভক্তি ভরে হৃদয়ের সমস্ত ভালোবাসা, প্রেম, আবেগ উজাড় করে দিয়ে সুদূর মদিনা মনোয়ারায় দুরূদ এবং সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, আজকে আলোচনা বিষয় হচ্ছে রমজান মাস কেন এত দামি। রমজান মাস কেন এত দামি? আরও তো অনেকগুলো মাস আছে, আরবি মাস তো অনেকগুলো আছে, কিন্তু রমজান মাস কেন এত দামি হলো? আর আমরা কেন এত দামি? অসংখ্য জাতি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কত রকম জাতি পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন, কত মানুষ আছে। সকল জাতির মধ্যে মুসলমান কেন এত দামি? আবার সমস্ত মাখলুকাতের মধ্যে কেন মানুষ এত দামি? আজকের এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার নিয়ত করেছি, যদি আল্লাহ পাক তৌফিক দেয় ইনশাআল্লাহ। প্রথমে আমরা যাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাসটা দিয়েছেন, এই মাসের সম্পর্কে প্রতিনিয়ত কথা হচ্ছে, কয়েক জুমা ধরে একটানা আমরা কথা বলছি। এই মাস সম্পর্কে আমরা আরও কথা বলি। প্রাণের ভাইরা, আপনারা জানেন, শুনেছেন যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখে তাহলে তার সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। এই বিষয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আমরা এটা হাদিস শুনলে বুঝতে পারব। আমার ভাইরাও,
আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। এখানে যে হাদিসটা নবীজি বলেছেন যে মান সামা, যে ব্যক্তি রোজা রাখবে, মান যে ব্যক্তি সামা রোজা রাখবে, রমজান মাসে, বিশ্বনবী বলছেন মান যে ব্যক্তি সামা রোজা রাখবে রমজান মাসে, যে ব্যক্তি রোজা রাখবে কোন মাসে? রমজান মাসে। নবীজি বলছেন যিনি রোজা রাখবেন তার কিছু গুণ থাকা লাগবে, অন্তত 2টা গুণ নিয়ে যে ব্যক্তি রোজা রাখবে। সবার রোজা কিন্তু কামিয়াব হবে না। বিষ্ণুনবী বলছেন যদি 2টা গুণান্বিত কোনো ব্যক্তি রোজা রাখে, রমজান মাসে যদি রোজা রাখে, নবীজি বলছেন এই 2টা গুণ যদি থাকে, সেই 2টা গুণের একটা হচ্ছে ঈমানা, যদি ঈমানের সহিত রোজা রাখে। রোজা রাখছে কিন্তু ঈমান নাই, ওই রোজা আল্লাহ কবুল করবে না। রোজা রাখছে, তার দ্বারা সমস্ত পাপ কাজ সম্ভব, আল্লাহর সঙ্গে শিরিক করে সমস্ত খারাপ কাজ করে, আবার রোজা রাখছে, লাভ নাই। এজন্য বলছে একটা গুণ হবে, সে ব্যক্তি ঈমানদার হবে। তারপরে বলছে ওয়া ইহতিসাবান, এবং সে ব্যক্তির অত্যন্ত নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্যই শুধু রোজা রাখবে। এই 2টা গুণ যদি থাকে, আপনার নবী বলছেন গুফিরা, তার ক্ষমা করে দেওয়া হবে লাহু সমস্ত পাপ, মা যা তাকদ্দামা মিন জামবি, পূর্বে যত গুনাহ তার জীবনে ছিল সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। কত সুন্দর করে নবীজি বললেন যে জীবনে যত গুনাহ থাক, রমজান মাসে রোজা রাখতে পারলে গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমার ভাইরা দোস্তরা, আল্লাহর নবী বিশ্ব নবী তামাম দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে ডেকেছেন, মুমিন যারা তাদের ডেকে ডেকে বলেছেন, দুনিয়ার ইমানদার উম্মতরা রে, এ আমার ইমানদার উম্মতেরা তোমরা শোনো, যদি তোমরা তোমাদের ইমানটা সঠিক রেখে, ইমানটা তাজা রেখে, ইমানটা অত্যন্ত ভালো রেখে যদি তোমরা রোজা রাখতে পারো, সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের আশায় যদি তোমরা রোজা রাখতে পারো রে, আল্লাহ পাক তোমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পহেলা রমজান থেকে শুরু করে 30শে রমজান পর্যন্ত যদি কোনো ব্যক্তি একটাই মাত্র নিয়াত থেকে, রব্বুল আলামিন আমি সমস্ত খারাপই ছেড়েছি আপনার পাওয়ার জন্য, আপনার নবীর সন্তুষ্টির জন্য, আমি আগে চুরি করতাম, চুরি বন্ধ করে দিয়েছি, আগে ওজনে কম দিতাম, এখন ওজন কম দেওয়া বন্ধ করে দিয়েছি, আগে আমি পরের সম্পদ ফাঁকি দিতাম, এখন ফাঁকি দেওয়া বন্ধ করেছি, আগে আমি লোকের সাথে ধোঁকা দিয়ে কথা বলতাম, এখন ধোঁকা দেওয়া বন্ধ করেছি, আমি আগে পরের সমস্ত হকগুলো, প্রতিবেশীর হকগুলো নষ্ট করতাম, রব্বুল আলামিন আপনার রমজান মাসের খাতিরে আমি সমস্ত পাপগুলো বর্জন করে শুধুমাত্র জান্নাত পাওয়ার আশায় রোজা রেখেছি। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় তামাম পৃথিবীর সমস্ত ফেরেশতাদের ডেকে বলেন, এ তামাম পৃথিবীর সমস্ত ফেরেশতারা রে, তোরাই তো আমাকে বলেছিলি দুনিয়ায়
দুনিয়ায় মানুষ সৃষ্টি করা লাগবে না, দুনিয়ায় মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই। এই মানুষগুলো দুনিয়ায় কাটাকাটি করবে, মারামারি করবে। দেখ আমার বান্দারা দুনিয়ার বুকে কত আমাকে ভালোবাসে, সারাদিন রোজা রেখে সন্ধ্যার সময় ইফতার নিয়ে বসে টাইম দেখে, ঘড়ির টাইম দেখে, আর বসে বসে আমার জিকির করে, তাসবিহ পড়ে। ফেরেশতারা রে, এই বান্দাগুলো ইচ্ছে করলে এখন খেতে পারত, কেউ কিন্তু বাধা দিত না, কোনো ফেরেশতা তাকে নিষেধ করত না, কোনো কেউ কিছুই বলতো না, কিন্তু তাও তারা খায় না। ফেরেশতারা বললা দেখি কি জন্য তারা খায় না, কোন কারণে খায় না? ফেরেশতাগুলো আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন, এই ফেরেশতাগুলো শুধুমাত্র আপনার জাহান্নামের ভয়ে, আপনার সন্তুষ্টির জন্য এক ফোঁটা পানি পর্যন্ত খায় না। ওই সময় আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে বলে, তামাম ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, আমার যে সমস্ত বান্দারা তামাম জীবনের সমস্ত গুনাহ মাফের জন্য, আমার রাজি খুশির জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য রে ফেরেশতারা জান্নাত পাওয়ার আশায় এত কষ্টে রোজা রাখলো, আমি আল্লাহ তাআলা তাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ মাফ করার সময় হচ্ছে রমজান মাস, গুনাহ নির্মূল করার সময় হচ্ছে রমজান মাস। এই মাস যদি চলে যায় আর জীবনের গুনাহ কিন্তু মাফ করার সময় পাবেন না। এরপরে নবীজি বলেন, আমার ভাইরা, আমরা যে সর্বসময় রমজান মাসে রাতের বেলা নামাজ আদায় করি, আমরা যে তারাবি নামাজ আদায় করি, অনেকে মনে করি কি লাভ হবে তারাবি পড়ে, এর তো মনে হয় বেশি কোনো ফায়দা হবে না, আমরা এটা অনেকেই মনে করি। কিন্তু আমার ভাইয়েরা, আপনার নবী, আমার নবী রাতের তারাবি সম্পর্কে বলেছেন, মান কাম রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী তামাম দুনিয়ার সমস্ত উম্মতদেরকে ডেকে বলে, আমার ইমানদার উম্মতরা রে, আমি তোদেরকেও একটা কথা বলি, যদি কোনো ব্যক্তি দিনের বেলায় রোজা রাখতে পারে আর রাতের বেলায় যদি কোনোভাবে তারাবি নামাজ আদায় করতে পারে, দিনে রোজা রাতে তারাবি, যদি আমার বান্দা, আমার উম্মতরা এমন করে জীবনযাপন করতে পারে, একটা মাস দিনের বেলায় রোজা রাখলো, রাতের বেলায় তারা তারাবি নামাজ আদায় করলো, ও আমার উম্মতেরা শুনে রাখো, যদি এমন তোমরা করতে পারো, তাহলে পরে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রমজান মাসে আপনার জীবনের সকল গুনাহগুলো মাফ হবে, তার 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি দিয়ে বলছে, বান্দা জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, 11 মাস ধরে অনেক পাপ করে ফেলেছিস, বান্দা আয়, রমজান মাস আমার স্পেশাল মাস, আয় রমজান মাসে আসলে এই মাসের মধ্যে মসজিদে ঢোক, এই মাস রমজান মাসে মসজিদের মধ্যে যা, আমি আল্লাহ পাক তোর জীবনে যত গুনাহ হয়েছে সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। কারণ সুবহানাল্লাহ। এজন্য আপনারা বসে আছেন সকলে, হয়তোবা জীবনে পাপ আছে, কিন্তু মনে রাখবেন ভাই, মসজিদ থেকে যখন বাইর হবেন আপনার জীবনের পাপ আর নাও থাকতে পারে। আমার ভাইরা, জুমার দিন যখন কোনো বান্দা মসজিদের গেট দিয়ে ঢোকে আর বলে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়া পড়ে যখন মসজিদের মধ্যে ঢোকে, ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ
মসজিদের দারোয়ান ফেরেশতারা তোমরা শোনো, আমার বান্দা মসজিদে ঢুকতেছে পাহাড় পরিমাণ বোঝা, পাপের বোঝা নিয়া। আমি আল্লাহ এটা পছন্দ করি না। আমার বান্দা পাহাড় পরিমাণ গুনার বোঝান মাথায় নিয়ে মসজিদে ঢুকবে, আমি আল্লাহ পছন্দ করি না। আমার যে বান্দার পাহাড় পরিমাণ গুনাহ আছে, ওই বান্দার গুনাহগুলো তোমরা নিয়ে মাথায় নিয়ে গেটে দণ্ডায়মান থাকো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার যে সমস্ত ফেরেশতাগুলা, আমার যে সমস্ত বান্দাগুলা মসজিদের মধ্যে ঢুকতেছে, ওদের জীবনের যে গুনাহ আছে, এই গুনাহ শুদ্ধা রমজান মাসে মসজিদের মধ্যে ঢুকুক আমি আল্লাহ পাক চাই না। তোমরা এক কাজ করো, প্রত্যেকের গুনাহগুলো নিয়ে গেটে দাঁড়ায় থাকো। এবার যখন মসজিদের মধ্যে আমার বান্দা নামাজ কালাম পড়বে, মসজিদের মধ্যে সুন্দর করে নামাজ কালাম যখন পড়বে, আমি আল্লাহ পাক আমার কাছে যখন আমার বান্দা মাপ চাবে, ক্ষমা চাবে, হয়তোবা তাদের আমি মাপ করে দিতেও পারি, হয়তোবা দিয়ে দিব। আমার ভাইরা, ওই দণ্ডায়মান ফেরেশতাগুলা যারা গেটে দাঁড়ায় থাকে, তখন এবার যখন নামাজ শেষ হয়ে যায়, ওই ফেরেশতাগুলা আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন, আপনি আমাদের বলেছেন সমস্ত উম্মত, সমস্ত বান্দাদের মাথার গুনাহগুলো আমরা নিয়ে দাঁড়ায় থাকবো। দণ্ডায়মান ছিলাম পাহাড় পরিমাণ গুনাহ, আপনার বান্দাদের নামাজ শেষ হয়েছে, এখন আমরা এই গুনাহগুলো কি করব, গুনাহগুলো কি করব আপনি বলে দেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা যখন মসজিদে ঢুকলো, নামাজ কালাম আদায় করলো, আমি আল্লাহ তাআলা আমার কাছে মাপ চাইলু, আমি আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে গেছি। আমি আল্লাহ তাদের তামাম জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। বান্দারে, তোদের মাথায়, বান্দা ফেরেশতারা রে, তোদের মাথায় যত গুনাহ আছে, এগুলো তোর আর ফেরেশতা এগুলো আর ফেরত দেওয়ার দরকার নেই। শোন, তোরা গুনাহগুলো নিয়া সব জাহান্নামে নিক্ষেপ করে দে। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এজন্য আমার ভাইরা, তামাম জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, নামাজ পড়া হয় নাই, হজ করা হয় নাই, যাকাত দেওয়া হয় নাই, তামাম জীবন ব্যাপী অনেক গুনাহ আপনার হয়ে গেছে। আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। রমজান মাস যখন পাইছেন, আপনার তামাম জীবনের গুনাহগুলো মাফ করার ওয়াদা আল্লাহ পাক দান করেছে। এই জন্য নবী বলেন, ইমানের সাথে যারা রোজা রাখবে, রাতে যারা তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য রমজান মাসের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। রমজান মাস কিন্তু আল্লাহর কাছে চলে যাবে। আজ কয় রমজান? 8 না 9? 9ই রমজান। রমজান মাস কিন্তু আর কয়দিন পরে চলে যাবে। 1 মাসের মধ্যে 9 দিন গেল। রহমতের 10 দিনের মধ্যে 9 দিন চলে গেল, আর মাত্র 1 দিন আছে। যারা যারা রোজা রাখেন নাই, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে গেছেন। যারা রোজা রাখতে পেরেছেন, আল্লাহ রহমতের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের তো কমতি নাই। আল্লাহ রহমত দিয়ে তাম পৃথিবী ভরা, অসংখ্য রহমত। যারা রোজা রেখেছেন পয়লা রমজান থেকে, আপনাদের রহমত দিয়ে আল্লাহ পাক ভরে দিয়েছেন। যারা রাখতে পারেন নাই, জীবনটা বরবাদ হয়ে গেছে। আর 1 দিন সময় আছে, আর কোনোভাবে যেন রোজা আমরা না ছেড়ে দেই। আমার ভাইরা, এখন আমরা যাব হচ্ছে রমজান মাসে রোজাটা, এবং রমজান মাসে কোরআন তিলাওয়াত আমরা যেটা করি, এটা আল্লাহর কাছে কথা বলবে কিয়ামতের মাঠে। কোন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আপনারা কোরআন তিলাওয়াত করবেন। অনেকেই কোরআন তিলাওয়াত করেছেন বাড়িতে, অনেকে মসজিদে, অনেকে পথে ঘাটে, যে যেখানে পারেন কোরআন তিলাওয়াত আপনারা করেছেন। আমার ভাইরা, আমি এটাও বলেছিলাম, যদি কোরআন পড়তেও না পারেন, 3 বার বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস পাঠ করবেন। এটা বলেছিলাম। যারা আমল করেছেন, আল্লাহ পাক আপনাদের আমল নামায় খতম করলে কোরআন যে নেকি হয়, সে কি নেকি দান করেছে। কুরআনুল কারীম কিয়ামতের মাঠে
আপনার পক্ষে সুপারিশ করবে, কোরআন কথা বলবে আল্লাহর সাথে, আল্লাহকে ডেকে ডেকে বলবে রব্বুল আলামিন। আপনার প্রথমে সিয়াম রোজা আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ আমি এই আব্দুল্লাহ সাইফুল্লাহর রোজা, আমি আব্দুল্লাহর পক্ষে সাইফুল্লাহর পক্ষে সুপারিশ করতে চাই। আল্লাহ বলবে রোজা তুমি কি বলতে চাও? বলবে ডেকে রব্বুল আলামিন আমি এই আব্দুল্লাহ সাইফুল্লাহর সারাদিন কিছু খাওয়ার আমি খেতে দেই নাই, প্রাণের স্ত্রী হালাল স্ত্রীর সঙ্গে মেলামেশা পর্যন্ত করতে দেয় নাই, আমি তারে অনেক কষ্টের মধ্যে রেখেছিলাম শুধুমাত্র আপনার ভয় দেখিয়ে। আমি রোজা যখন সে কিছু খাওয়ার জন্য চলে গেছে, অফিসে হোক অথবা বাজারে হোক কত খাবার সে সামনে দেখেছে, ইচ্ছে করলে সে খেতে পারত, যখন খেতে যাবে আমি রোজা তাকে বাধা দিয়েছিলাম আব্দুল্লাহ রে তুই খাস না, খাবার দরকার নাই। রব্বুল আলামিন আমি যে তাকে বাধা দিলাম, আমি যে তাকে নিষেধ করলাম, আজকে আমি তার পক্ষে আপনার কাছে সুপারিশ করতে চাই। রব্বুল আলামিন এই বান্দার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমি আল্লাহ আমি তার রোজা আপনার কাছে ফরিয়াদ করি, তার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। এবার চলে যাবে কোরআন তিলাওয়াত। কোরআন যে আল্লাহর কাছে বলবে, কোরআন যে আল্লাহর কাছে বলবে ওয়ায়াকুলুল কোরআন মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফিনি। কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহর কাছে যে আল্লাহকে বলবে রব্বুল আলামিন এই সমস্ত বান্দাগুলা দিনের বেলায় রোজা রেখেছে আর রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন মুখস্থ ছিল না, যে কটা সূরা জানতো সেই কয়টা সূরা তারা পাঠ করেছে। ও রব্বুল আলামিন আমি কোরআন আমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, আমাকে তেলাওয়াত করেছে, আজকের কিয়ামতের মাঠে আমি এই বান্দাদের পক্ষে সুপারিশ করলাম, মেহেরবানি করে আপনি সুপারিশ কবুল করুন। আর যারা কোরআন পড়েছে তাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার কোরআন আর রমজান দুটির সুপারিশ যখন আল্লাহ তাআলা যখন সামনে করবে, আল্লাহ রব্বুল আলামিন এবার সুন্দর করে জবাব দেবে, এ কোরআন, এ রমজান, আর বলতে হবে না, আর তোরা আমার কাছে দাবি জানাস না, আর আমার কাছে কণ্ঠ বেশি বাড়াস না, এমন করে আমাকে বলতে হবে না। আমার সবচাইতে প্রিয় হলো আমার বান্দা মাটির মানুষ, আমার সবচাইতে প্রিয় হলো আমার এই মাটির বান্দা মাটির মানুষ। এ ফেরেশতারা তোরা, এ রোজা তোরা সাক্ষী থাক, এ রমজানের রোজা তোরা সাক্ষী থাক, কোরআন তোরা সাক্ষী থাক, আমি রব্বুল আলামিন তাদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আমি আল্লাহ তাআলা তাদের तमाम জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। কান সুবহানাল্লাহ। আপনার আমার तमाम জীবনের সমস্ত গুনাহগুলো একদম সব মাফ হয়ে যাবে। কিয়ামতের মাঠে রোজাদার ব্যক্তি উঠবে, তার সম্মানে ফেরেশতারা সব নারায়ে তাকবীর দিতে দিতে আল্লাহর আরশে আজিমের নিচে সবাইকে সুন্দর করে চেয়ার টেবিলে বসাই দিবে। কান সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে সকলে হিসাব দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আসমানের সূর্যটা এখন বর্তমান 9,30,00,000 মাইল দূরে আছে। ভাই, এই যে সূর্যটা আমরা দেখি এইটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, আর তামাম পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। ওখান থেকে কিরণ দেয়, ওখান থেকে আলো দেয়, সেই আলো আমরা সহ্য করতে পারি না, কত তাপ আমরা সহ্য করতে পারি না। আমার ভাইজানেরা রে, এত তাপ আমরা সহ্য করতে পারি না, একটু বাইরে গেলে হাঁপায় যায়। আল্লাহ
আর সহ্য হয় না, সহ্য করতে পারি না, এই রোদের তাপ সহ্য করতে পারি না। কিয়ামত যখন কায়েম হবে ওই সূর্যটা 1 হাত মতান্তরে 1 বিঘা উপর থেকে এবার তাপ দেওয়া শুরু করবে। তামাম হাসরবাসীরা সকলেই তখন পেরেশানির মধ্যে থাকবে। যখন আপনাদেরকে আল্লাহর পয়গম্বর রোজাদারকে রোজাদার ব্যক্তিদেরকে বেছে আরশে আজিমের ছায়ার নিচে চেয়ার টেবিলে বসায়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের হাউজে কাউসারের পানি পান করাবে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না রে আমার ভাইরা, ওই কিয়ামতের মাঠে রোজাদার ব্যক্তিদেরকে আমার পয়গম্বর শুধু হাউজে কাউসারে পানি পান করাবে না, বিভিন্ন রকম খানা তাদেরকে খাওয়াবে। আর আল্লাহ তাআলা বলবে, আমার বান্দারা রে, দুনিয়ায় তোদের সামনে কত রকম খাবার ছিল, দোকানে কত খাবার ছিল, কত মিষ্টি সুপেয় পানি ছিল, তোরা খাস নাই। শুধুমাত্র আমার ভয়ে আমাকে ভয় করে তোরা খাস নাই। এই বান্দারা শোন রে বান্দা, আজকে কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ তোদের প্রাণ ভরে খাওয়াবো। তোরা যা খেতে চাস তাই তোরা খা, আজকে তোদের কেউ ডিস্টার্ব করবে না, কোনো টেনশন নাই। কিয়ামতের মাঠে কেউ তোদের কোনো ডিস্টার্ব করবে না, শুধু খেতে থাকবি। কোন সুবহানাল্লাহ। সব আপনাদের জন্য, রোজাদারদের জন্য। এখন আসুন, রোজা কেন এত দামি হলো? রমজান মাস কেন এত দামি হলো? প্রথম আমি বলেছিলাম রমজান মাস কেন এত দামি হলো। মহরম মাস ছিল, মহরম মাস দামি হয় নাই। সফর মাস ছিল, সফর মাস দামি হয় নাই। রবিউল আউয়াল মাস ছিল, রবিউল আউয়াল মাস দামি হয় নাই। কত মাস ছিল, দামি হলো না। কেন রমজান মাস এত দামি হলো? কারণটা কি আজকে একটু জেনে যান। অনেকেই জানেন, অনেকে জানেন না। আমার ভাইরা, কি জন্য রমজান মাসটা এত দামি হলো? আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়ে সুন্দর করে কোরআনুল কারিমে বলছেন। আমরা যদি প্রশ্ন করি, এই রমজান মাস তোমার কেন এত সম্মান, এত কেন দাম, কি জন্য তোমার এত দাম বেশি, এটা বলার সাথে সাথে রমজান মাস জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এবার ডাক দিয়ে বলে, বিশ্বের মানুষ রে, আমি কেন দামি তোমরা জানো না, তোমরা জানো না। ও তামাম পৃথিবীর মানুষ, আমি রমজান মাস কেন এত দামি তোমরা জানো না। আল্লাহ রব্বুল আলামিন তামাম বিশ্বের বুকে সবচাইতে শ্রেষ্ঠ যে কিতাব, 1 নয় 2 না 104খানা কিতাবের মধ্যে সবচাইতে যে কিতাবটা শ্রেষ্ঠ, সবচাইতে দামি যে কিতাব শ্রেষ্ঠ, সেই কিতাব কোরআন এই রমজান মাসে নাজিল হয়েছে। দুনিয়ার মানুষে কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের সম্মান আল্লাহর কাছে বেড়ে গেছে। রমজান মাসের এত সম্মান, এত মর্যাদা শুধুমাত্র কোরআনের কারণে। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এত মাস ছিল, কোনো মাসের দাম বাড়ে নাই, কোনো মাসের দাম বাড়ে নাই। রোজার রমজান মাসের দাম বেড়েছে শুধুমাত্র কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে। এবার যদি কোরআনকে ডেকে বলি, কোরআন, বুঝলাম মাসের মধ্যে রমজান মাস তোমার জন্য এত দামি হলো, বুঝতে পেরেছি। বলো তো দেখি কোরআন, বলো তো দেখি কোরআন, তুমি কোন রাতে নাজিল হয়েছিলা? যদি আমরা প্রশ্ন করি, কোরআন সুন্দর করে জবাব দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
কোরআন এবার সুন্দর করে তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ রে, আমি কোরআন নাজিল হয়েছি কদরের রাত্রে। এই জন্য তাম পৃথিবীতে যত রাত আছে একটাই রাত সবচাইতে একটা দামি রাত। আমার ভাইরা, আপনারা বলুন তো দেখি, সেই দামি রাতটা কোন রাত? কোন রাত ভাই? মাশাআল্লাহ, কদরের রাত। কোন রাত? কদরের রাত। আল্লাহ বলে, বান্দা, এত 365 দিনের মধ্যে কত রাত চলে গেল, কোন রাত দামি হয় নাই, কোন রাত কিন্তু দামি হয় নাই। কারণ কি তোমরা জানো, কোন রাতের মধ্যে আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। আমি রব্বুল আলামিন যে রাত্রে কোরআন নাজিল করেছিলাম সেটা ছিল কদরের রাত। 20 রমজান থেকে 30 রমজানের মধ্যে কোনো এক বিজোড় রাত্রে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করার কারণে ওই মাসটা সব চাই, ওই রাতটা সব চাইতে দামি হয়েছে। কোন সুবহানাল্লাহ। এতগুলো রাতের মধ্যে কেন ওই রাতটা দামি হলো? কেন কদর রাত এত দামি? এই কদর রাতে ইবাদত করলে, হাজার হাজার মাস ইবাদত করলে যে নেকি হয়, সেই নেকি হয় কেন? ওই রাতে কোরআন নাজিল হয়েছে, তাই এত দামি। আমার ভাইরা, তাহলে বোঝা গেল রমজান মাস দামি হয়েছে কোরআনের কারণে, রাত দামি হয়েছে কদরের রাত কোরআনের কারণে। এবার আর একটু উপরে যাই। পৃথিবীর মধ্যে সবচাইতে একজন ফেরেশতা শ্রেষ্ঠ, সবচাইতে দামি যে ফেরেশতা, তার নাম কি বলতে পারবেন? মাশাআল্লাহ। তাম দুনিয়ায় কোটি 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 কত ফেরেশতা আছে, পৃথিবীর কোনো ব্যক্তি জানে না ভাই, জানার ক্ষমতা নাই। এত ফেরেশতার মধ্যে শুধুমাত্র একজন ফেরেশতার সবচাইতে দাম বেশি, সেই ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। এই ফেরেশতার কেন এত দাম, কেন এত মর্যাদা, কি আপনারা জানেন? আমার ভাইরা, তার মর্যাদা শুধু একটাই কারণে, পৃথিবীতে সে আল্লাহর কোরআন নিয়ে নবীর কাছে এসেছিল বলে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাম দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত কেন এত দামি? এত মানুষ কেন তো দামি হলো? আমাদের চাইতে বাঘের গায়ে কত শক্তি, আমাদের চাইতে একটা গরুর গায়ে কত শক্তি, আমাদের চাইতে মহিষের গায়ে কত শক্তি। শক্তির দিক দিয়ে কিন্তু মানুষ শ্রেষ্ঠ না। মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব এই জন্য দিয়েছেন, আল্লাহ পাক এই মানুষের উপরে কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। এবার লাস্ট ফিনিশিং হলো, আমার ভাইরা, রাত শ্রেষ্ঠ হয়েছে কোরআনের কারণে। কিসের কারণে? রাত শ্রেষ্ঠ হয়েছে। রাত 365 দিনের মধ্যে, 365 দিনের মধ্যে যত রাত থাকে, একটা রাত শ্রেষ্ঠ হয়েছে কোরআনের কারণে। আমার ভাইরা, 12টা মাসের মধ্যে একটা মাস শ্রেষ্ঠ হয়েছে কোরআনের কারণে, সেটা রমজান মাস। আমার ভাইরা, জিবরিল আমিন সম্মানিত হয়েছে কি কারণে? কোরআনের কারণে। আমার পয়গম্বর শ্রেষ্ঠ হয়েছে কি কারণে? কোরআনের কারণে। তাহলে বোঝা গেল, কোরআন যার কাছে যায় সে শ্রেষ্ঠ হয়, কোরআন যে আঁকড়ে ধরে সে শ্রেষ্ঠ হয়, কোরআন যে বোঝে সে শ্রেষ্ঠ হয়, কোরআনের সংস্পর্শে যারা যায় তারা শ্রেষ্ঠ হয়। এই জন্য তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহর পয়গম্বর একটা মেসেজ দিয়ে দিল, দুনিয়ার মানুষরে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ তাআলা তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে মেসেজ দেয়া জানাই দিলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তাম দুনিয়ার মধ্যে সবচাইতে দামি হলো মানুষ। সবচাইতে দামি মানুষ হওয়ার কারণ কোরআনের জন্য। এখন যদি তোমরা আমার এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরতে পারো, কোরআন মাফিক জীবন গড়ো, কোরআন মাফিক তোমার সংসার গড়ো, কোরআন মাফিক তোমার সংসদ গড়ো, তোমার রাষ্ট্র গড়ো, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম তোমরা পৃথিবীর সব চাইতে
শ্রেষ্ঠ মানুষ। নবী বলে, আমার উম্মতরা রে, দুনিয়ার মধ্যে কত দল থাকবে, কত মত থাকবে, কত কে থাকবে, যদি তোমরা কোরআনের দলের অংশগ্রহণ করতে পারো রে, তাহলে তোমরা সব চাইতে ভালো দলের মানুষ। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক এই কোরআনকে বুঝে কোরআনের সংস্পর্শ এসে জীবনটা দামি করার জন্য। কথা তো সুন্দর কথা, কোরআন জিবরিল আমিন নিয়ে এসছে বলে সমস্ত ফেরেশতাদের চেয়ে সে দামি হয়ে গেল। কোরআন রাতে নাজিল হলো বলে রাত নাজিল হলো। কোন রাত? কদরের রাত। কোরআন মাসে নাজিল হয়েছে রমজান মাসে, তাই রমজান মাসে তার রমজান মাস দামি হয়ে গেল। এখন মানুষের মধ্যেও মানুষ কম দামি এবং বেশি দামি আছে। কোনো মানুষের দাম বেশি, কোনো মানুষের দাম কম। যারা কোরআন মানবে, যারা কোরআন মাফিক জীবন চালাবে, দুনিয়ায় তাদের সম্মান বাড়বে, কবরে তাদের সম্মান বাড়বে, কিয়ামতের মাঠে তারা আল্লাহ তাআলার নবীর উম্মত হয়ে কিয়ামতের মাঠে উঠবে। এই জন্য ভাই আবদার করব, যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন খবরদার কোরআন ছেড়ে কোনো জায়গায় আপনি যাবেন না। যদি কোনো ব্যক্তি কোরআনের দাওয়াত দেয়, আপনি কোরআনের দাওয়াত গ্রহণ করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যারা মানুষ, যে সমস্ত মানুষ আমি রব, আমাকে রব বলে স্বীকার করে, আমি খাওয়াতে পারি, আমি হুকুম করতে পারি, যারা স্বীকার করে, আমাকে যারা মানে, এরপরে ইস্তেকাম থাকে, তার সমস্ত কাজের সময় যখন সে আমাকে ভালোবাসে, আমাকেই শুধু মানে, সুম্মাস্তাকামু, সে দাঁড়াই তাকে প্রতিষ্ঠিত হয়, তার কোনো ভয় থাকবে না, তার কোনো টেনশন থাকবে না, তার কোনো পরেশানি থাকবে না দুনিয়া এবং আখিরাতের জীবনে। এই জন্য ভাই কোরআন যেখানে আমরা সেখানে আজ থেকে বাকি জীবন ভর যেন কোরআনের উপরে থাকতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন।